অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ জামানে যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছে না অনেকে। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো নিশ্চিতভাবে বলা যাবে না এটা, কারণ অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। দাজ্জাল রুটির পাহাড় নিয়ে ঘুরবে। রুটির পাহাড় মানে হাতে করে রুটি পাহাড় নিয়ে ঘুরবে নাকি? তাই মনে হয় আপনার কাছে যে দাজ্জাল বের হবে, একটা রুটির পাহাড় নিয়ে ঘোরা শুরু করবে? তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোরায় ফিরে যাব, তারপরে ঘোরায় ফিরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন। যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি, স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে এটা। ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলা মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো। তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে।